একটা বিষয়ে কথা বলতে আসলাম। আসলে মানুষ যে কত রকম এবং চিন্তা ধারণা বা মনুষ্যত্ব বা কত কিছু, আল্লাহ এই সোশ্যাল মিডিয়ার মানুষ না দেখলে আসলে বোঝাই যেত না। এখন ফার্স্ট অফ অল আসি যে বর্ষায় কেন উঠায় নেওয়া হয় না, বর্ষায় কেন শ্বশুরবাড়ি না যায় ঢাকা আসে। ফার্স্ট অফ অল বিষয়টা হচ্ছে, আবার দেখলাম অনেক অনেক রকম নেগেটিভ কমেন্ট করছেন যে জিনেদার মেয়েরা এরকমই, যে জামাইয়ের একা মানে জামাইয়ের একা রাখে শ্বশুরবাড়িতে, মানে মানে আমার বাড়িতে মানে যায় না এরকম। আবার অনেক বলছে টিনের বাড়ি এটা ওইটা। ভাই টিনের বাড়ি হোক, লোহার বাড়ি হোক, বিল্ডিংয়ের বাড়ি হোক, পানি বাড়ি হোক, যেই বাড়ি হোক, সেটা হচ্ছে একান্ত আমার বাড়ি, তার কিসমতে যেটা ছিল সেটা। আর আগে বিষয়টা ক্লিয়ার করি, আমাদের বাড়ির কাজ চলতেছে, আমরা অনুষ্ঠান এই জন্যই করি নাই। আমরা হচ্ছে যে বাড়ির কাজটা কমপ্লিট হলে, আমার বাড়িতে 3 তলা ফাউন্ডেশন করে কাজ চলতেছে, তো ওই কাজটা কমপ্লিট হলে আমরা একটা সুন্দরভাবে অনুষ্ঠান করবো। যেহেতু কাজের ভিতরে নিলে একটা ঝামেলা, এরপর হচ্ছে কাজের ভিতরে অনুষ্ঠান করা একটা হেভি। যারা বাড়ির কাজ করেন, কাজ করছেন বা কাজ করবেন, বা টুকিটাকি সবারই কম বেশি নলেজ এটা থাকে। যে এখন আমি থাকি ঢাকায়, আমি ঢাকা থাইকা, আমার বাবা মা থাকে গ্রামে, যেহেতু আমাদের নিজস্ব জায়গা আছে, নিজস্ব বাড়ি আছে, তো গ্রামে থাকে। কারণ ওই জায়গায় যেহেতু বাড়ির কাজ ধরছে, তো তারা একটু কষ্ট করে থাকতেছে। আর সেকেন্ড হচ্ছে যে তাইলে আমার ওয়াইফকে আমি গ্রামে রাখবো। এখন দেখেন যে অনুষ্ঠান করণ ছাড়াও তো হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকতে পারে, আর আমার বউ কাজ করতেছে। মানে মানুষের চিন্তাধারা কত ভাই, আমার বাড়ির সামনে কাজ করতেছে, আর অনুষ্ঠান ছাড়া কি হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকতে পারে না? জামাই থাকে যারা এসব কমেন্ট করে, এটা জামাই থেকে দূরে আমি করে বেড়াই পরকিয়া কইরা নিয়া, মানে অন্যের ভালো দেখলে এটা চইলা পুড়িয়া ছিড়ে যায়। আর আমি প্রত্যেকটা মানুষের বলতে চাই, যদি আপনার যদি সামর্থ্য থাকে, সামর্থ্য না থাকে অন্য হিসাব, যদি সামর্থ্য থাকে আপনি আপনার হাজব্যান্ডও একসাথে থাকবেন, এতে সম্পর্ক ভালো থাকে, ভালোবাসা বন্ডিং সুন্দর থাকে। আর যখন মনে করেন দূরে থাকবেন, তখন মনে করেন যে পুরুষ মানুষ 80% ভালো, 20% খারাপ। ওই 20% এত নিকৃষ্টতম খারাপ, ওরা মনে করেন যে আপনার ওয়াইফকে বা আপনার বোনকে বা হচ্ছে আপনার ফ্যামিলির মানুষকে অনেক বাজে পাবেন, মানে অনেক কিছু ট্রাই করে আর কি। তো আমার মনে হয় হাজব্যান্ডও একসাথে থাকা ভালো, যতটুকু আমার সেন্স আছে। আর সামর্থ্য থাকলে আপনারা সবাই একসাথে রাখবেন, সামর্থ্য না থাকলে একটু স্যাক্রিফাইস করতে হয়, সেটা আলাদা হিসাব। এখন মেন পয়েন্ট আসে, তোকে এত চুলকানি কে রে, মলম লাগবে তো গো, মলম ছাড়া তোর কাম হবে না ভাই। সিম্পল একটা জিনিস বুঝ, আমার ওয়াইফকে কি আমি কি দূরে রাখবো? বিয়ে করছি, তাহলে যদি আমি বিয়ে করা প্রবাসের মধ্যে থাকি, তাহলে আমি বিয়ে কেন করলাম ভাই? আমি যদি বিয়ে করি, আমার ঘরের কাজ যদি আমিই করি, তাহলে আমি কেন বিয়ে করলাম? আমার যদি রান্না করে খাইতে হয়, তাহলে আমি কেন বিয়ে করলাম? না না, কাজ করেছেন তোমার লাগে, আমি বউ রাখছি না, তো ওইটা ঠিক আছে। কিন্তু মানে কথা আছে না যে আমার বউ, মানে ধরো বউ থাকতে, মানে বউর হাতে খাবার দেখলে আলাদা টেস্ট, মার হাতে, বউর হাতে। কিন্তু আমি ছেলে হিসেবে রান্না করলে তো ওইটা তো আমার হাতে স্বাদ হইবে না, এটা সিম্পল। আর সামর্থ্য যেহেতু আমার অ্যাবিলিটি আছে আমার বউ আমার সাথে রাখার, তাহলে আমি কেন দূরে রাখবো? আর ভাই তোরা মানুষও পারস রে ভাই, আল্লাহর কি কমো ভাই, এটা সহ্য করার মতো না। কমেন্ট বক্সে ঢুকলাম, দেখলাম এই যে ভিডিওটা, এটা টিনের ঘর, এরপর কি ভাই কত 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 কমেন্ট ভাই, এটা আমি স্ক্রিনশট দিয়ে দিম না, কমেন্ট বক্সে দিম না স্ক্রিনশটগুলো। আমি জাস্ট টোটালি অবাক হলাম। আমি নর্মালি কোনো বিষয়ে কথা বলি না, যে কথা বলি না, কারণ আমার কথা বলার মতো সময় পাই না। আমি কমেন্টে চেক করি না, ভিডিওর সামনে আসলে আমি তখন ভিডিওর কমেন্টটা পড়লাম আর কি। তো দেখলাম আসলে কে কী কমেন্ট করতেছে, যেহেতু একটা ক্যাপশনটা ছিল ফানি বা ক্যাপশনটা ছিল প্রশ্নবাদক, সেক্ষেত্রে হচ্ছে যে আমি করতেছিলাম যে একটু কমেন্ট পড়তে গেছিলাম। না নর্মালি আমার তো হাতে সময় নেই ভাই, আমি ব্যস্ত মানুষ, প্রচুর ব্যস্ত থাকি, কাজ কাম নেই। আর মানে আমার মনে হয় না যে আমার লেগে এই করলো না করলো ওই সময় আমার দেওয়ার সময় নেই, কারণ তার পর্যাপ্ত সময় ছিল, সে আমার খোঁচায়, আর আমার সময় নেই খোঁচানো দেখানেরই। তো অযোগ্য লোকের ওই জিনিস দেখে আমার লাভ নেই। কিন্তু যারা নেগেটিভিটি তৈরি করতেছেন, জিনিসটা হচ্ছে সিম্পল ভাবেন। একটা মানুষ যদি মনে করেন যে আমি মনে করলাম যে আমি গরিব, আমার কিছু নাই, তো আপনাদের সমস্যা না, এটা হচ্ছে আমার বইয়ের কপালে ছিল, সেটা হচ্ছে। অ্যান্ড কিসমতের উপর দিয়া এই যে জুলুম যে করতেছেন, বা এই যে বাজেভাবে একটা মন্তব্য করেছেন একটা মানুষের সম্পর্কে না যাই না, এটা তো একটা অপরাধ। অপরাধ বলতে আপনার হচ্ছে, হ্যাঁ বলো, বাড়ি হোক বা ভাঙা বাড়ি হোক বা কাঠের বাড়ি হোক, যেটাই হোক, তোর তো একটা পৈতৃক স্থান আছে না? আর নাই থাকলো, আমি বললাম আমার নাই। হ্যাঁ, তা আমার বিয়ে করছে সে যদি আমার নিয়ে চলে আসতেছে, তাহলে আমার বাবার বাড়ির কারোর বা আমার শ্বশুর বাড়ির কারোর কি আস্পর্ধা আছে বা কোনো ক্ষমতা আছে আমার বাড়ি রাখার? তারা কোন লজিকে রাখবো? জিনিসটা হচ্ছে তার ওয়াইফ, তার হাজবেন্ডের যদি সমস্যা হয় থাকতে, মানে দেখা যাচ্ছে যেহেতু আমি ঢাকা শহরে কাজ করি,
ঢাকা শহর আমার মানে আমার সব কিছু ঢাকা শহর, আমি ছোটোবেলা থেকে পড়াশোনা সব কিছু আমার ঢাকা শহর। তো এখন হচ্ছে আমি তাহলে কেন মানে ঢাকা শহর একা একা থাকবো, তো খারাপ। এসব হচ্ছে আগে আমার ফুপুদের সাথে থাকতাম, এখন হচ্ছে তো বিয়ে করছি, তাহলে সেই আনম্যারিড অবস্থা যদি কষ্ট করছি, নিজের জামা কাপড় নিজে ধোয়া লাগছে, আমার পুকুরে যতটুকু পাশে ততটুকু ধুয়ে দিচ্ছে, আমার যতটুকু পাশে আমি ততটুকু ধুইছি। এখন হচ্ছে যেহেতু ওয়াইফ আছে, সো এত কষ্ট আমি কেন করবো, দুইজনে সুন্দরভাবে বাসায় থাকবো। আর মেন কথা হচ্ছে আমি আমার ভালোবাসা মানুষকে দূরেই রাখবো না, সিম্পল, এর জন্য আমি নিয়ে আসছি। এখন আপনারা যারা আমাদের ভালোবাসেন তারা অবশ্যই পজিটিভ করেন, আর যাদের মধ্যে সেন্স আছে তারা অবশ্যই একটা জিনিস বুঝে উল্টাপাল্টা কমেন্ট করে না। তো ভাই এত থার্ড ক্লাস মার্কা মানে যার যে থার্ড ক্লাস, তার মধ্যে গোবরও নেই, মানে মানুষের মধ্যে তো একটু গোবর থাকে, গোবর দিয়ে তো চিন্তা ভাবনা করা যায়, গোবর পর্যন্ত নেই। হালার সোশ্যাল মিডিয়াটা পুরো একটা না আসলে বুঝতেই পারতাম না যে এটা আসলে যে মানব জাতির মাথায় কতটুকু বুদ্ধি, মানে মানুষের মধ্যে সেন্স থাকুক, সেন্স না থাকলে আমাদের গোবর থাকে, এর মধ্যে গোবরও নেই ভাই, হাড্ডি পুরো একটা মানে ফাঁকা জায়গা। তোদের ভাই চুলকানি আর শেষ হবে না, ভালো হ একটু, আল্লাহ আল্লাহ তালা একটু সেন্স আন মাথায়। এইভাবে কেন বলো ভাই একটা মানুষের বিষয়, তুমি যে জেনেদার মেয়ে হয়ে তুমি জেনেদার নামে বদনাম করলাম, তোমার দেশের লজ্জা না এটা? তুমি লিখলা আমরা ঝিনাইদার মেয়ের এমনই জামা নিয়ে থাকি, আমি এটা এটা কিন্তু তোমার একা লজ্জা না, তুমি পার্সোনালি কিরকম এটা আলাদা হিসাব। পুরো ঝিনাইদা শহরটার এটা তুমি একটা বদনাম করলা, শুধু ঝিনাইদা না, তোমরা যে যে এলাকায় থাকো ওই এলাকায় সবসময় সুনাম করবা, যাতে তোমার এলাকাতে একটা মানুষ দূরের মানুষ হিসাবে পার্মানেন্ট থাকবে না। তো একদিনের আচরণে যদি তোমার সমস্যা যদি ভালো বলে, আমরা কিন্তু জাস্টিফাই করি তার কিছু আচরণ দেখেন, বা আমার দেশের সম্পর্কে কিছু আচরণ দেখে আমার জাস্টিফাই করা, বা আমার কিছু আচরণ দেখে আমার জাস্টিফাই করা আমি কীরকম। তো আমি যদি আমারটা যদি ভালোই না বলতে পারি, তাহলে আমি কিসের আমার দেশপ্রেমিক হলাম, আমি কিসের আমার গ্রাম প্রেমিক হলাম, বা কিসের আমার ঝিনাইদা প্রেমিক হলাম? তো আমার মনে হয় তোমরা মানে এইভাবে নিজের ওয়েটটা ছোটো করো না, আল্লাহ তাআলা সবার মাথায় বুদ্ধি দিছে, তো একটু চিন্তা ভাবনার কথা হইলো। আর বলতে এটা মাফ করো ভাই, মানে খুবই একটা বিষয়টা কীরকম হয়ে গেল যে নিজের জেলাকে নিজে ছোটো করতেছে।